সুপ্রভাত বন্ধুরা। আজ 16ই আগস্ট 2024, শুভ শুক্রবার। প্রভাতী চর্চায় চলে এসেছি। আজ প্রভাতী চর্চায় সুনির্মল বসুর কবিতা নিয়ে চলে এসেছি। কবিতাটির নাম রামায়ণে নেই। বাংলায় ছোটদের জন্যই যারা মূলত লিখে গেছেন, সুনির্মল বসু তাদের মধ্যে বিশিষ্ট একজন। ছোটদের মতো করে কবিতা লিখতেন তিনি। সে কবিতার যেমন কথা তেমনি মিল আর ছন্দের দোলা। বলবার বিষয়েও এক এক কবিতায় এক এক রকম। কোনো কবিতায় রয়েছে মজাদার স্বপ্ন, তো কোনো কবিতায় আছে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক। হাওয়ার দোলা তার প্রথম বই। ছানা বড়া, বেড়ে মজা, হইচই, ছন্দের টুংটাং তার লেখা আরও কয়েকটি বই। আজ প্রভাতী চর্চায় চর্চা করতে এসেছি রামায়ণে নেই। শ্রাবণ সাঁঝে রাবণ রাজা 10 মুন্ডু নেড়ে তানপুরাটি বাগিয়ে ধরে গান জুড়েছেন তেড়ে। মনে তাহার ভাব জেগেছে, মানছে না আর বাধা। বারে বারে গান গেয়ে যান রে রে মামা গাধা। শঙ্কা জাগে তান শুনে তাঁর লঙ্কাপুরী কাঁপে। তালকানা সব রাক্ষসেরা পালায় লাফে ঝাঁপে। ধূম্রবর্ণ কুম্ভকর্ণ অঘর ছিল ঘুমে। চমকে উঠে উল্টে পড়ে খাটের থেকে ভূমে। ভীষণ গানে বিভীষণের লাগলো কানে তালা। ঘাবড়ে গিয়ে ডিগবাজি খায় রাবণ রাজার শালা। সুপর্ণখা নাকি সুরে বললে, থামো দাদা। রাবণ রাজা গেয়েই চলেন রে রে মামা গাধা। রাবণ রাজার মামা ছিল বজ্রদংষ্ট্র নামে। মামা গাধা শুনতে পেয়ে দেউড়ি ধারে নামে। রেগে মেগে বলল গিয়ে, পাকিয়ে গোপজোড়া, আমায় বলিস গাধা বুঝি, ওরে ফাজিল ছোড়া। তানপুরাটি ছিনিয়ে নিয়ে মামা সে খিটখিটে ধাই ধপাধপ মারতে থাকে রাবণ রাজার পিঠে। আচমকাতে এমনি ধারা পেয়ে মামার সাজা, হকচকিয়ে থেমে গেলেন গায়ক রাবণ রাজা। সুর ছেড়ে তাই অসুর হলেন জব্দ হয়ে মনে। এসব কথা কেউ জানে না, নাইকো রামায়ণে। সব বন্ধুদের একরাশ ভালোবাসা জানিয়ে বিদায় নেব।